আমাদের চারপাশে প্রকৃতির এই খোলা হাওয়ার নিচে বিশাল আসমানের ভেতরে কত কিছু না দেখতে পাই। গাছপালা, সবুজ উপত্যকা, নদী-নালা, পাহাড় পর্বত, ঝর্ণা ইত্যাদি কত কিছু। কিন্তু বন্ধুরা, শুনলে অবাক হবেন, এই সবগুলো জিনিস আছে একসাথে একটি গুহার ভেতরে। কথাটি শুনে আপনি অবাক হতেই পারেন, কিন্তু এটা সত্যি, কোনো কল্পনা নয়, বাস্তব ঘটনা। জানলে অবাক হবেন। একটি গুহার ভিতরে আছে সবুজ গাছপালা, বয়ে চলা নদী, উপর থেকে পড়া ঝর্ণা, সবুজ বিশাল উপত্যকা এবং হলরুম, থাকার ঘরের মতো অনেক কিছু। এছাড়াও রয়েছে পৃথিবীর অন্যতম বিরল প্রজাতির বাদুড় ও চোখ ছাড়া বিরল প্রজাতির মা। হয়তো আমার কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা কল্পনা নয়, সত্যি। চলুন জানা যাক। তার আগে বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ম্যামথ কেভ গুহাটি বিশ্বের অন্যতম একটি গুহা। এই গুহাটি বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত, কারণ এই গুহাটি হলো পৃথিবীর সর্বোচ্চ দীর্ঘতম গুহা। গুহাটির দৈর্ঘ্য প্রায় 7 মাইল। সুবিশাল দেহ ম্যামথের সাথে নামকরণ করে এর নাম রাখা হয় ম্যামথ কেভ। মোট 4টি গুহা নিয়ে গঠিত এই দীর্ঘ গুহাটি: 1 ক্রিস্টাল কেভ, 2 অলসাল কেভ, 3 সল্টস কেভ, 4 আর্নন কেভ। এই গুহাটির ম্যাপ গঠনে অন্যতম অবদান রাখে কিদোদাসরা। তাদের ভিতরে অন্যতম ছিলেন স্টিফেন জেসপ। ভূপৃষ্ঠের প্রায় 53,000 একর জায়গা জুড়ে গঠিত এই গুহাটি, যে জায়গার ভেতরে আছে ঘন গাছপালা, নদী, ঝর্ণা, সবুজ উপত্যকা। মূলত এই গুহাটি তৈরি চুনাপাথর দিয়ে। চুনাপাথরের ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে নদীপথ, জলপ্রপাত, বিশাল খাড়াই দেয়াল, সুবিশাল গম্বুজ, যা দেখে আপনার মনে হবে এ যেন মাটির নিচে আলাদা সাম্রাজ্য। এই গুহাটির ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন যুগ থেকে। জানা গেছে প্রায় 12,000 বছর আগে থেকেই এই যে এলাকায় বাস করতেন মানুষ। এই গুহাটির জন্য রয়েছে আলাদা একটি জাদুঘর, যেখানে এই গুহাটির সকল ধরনের ইতিহাস, ঐতিহ্য এবং সব কিছু তুলে ধরা হয়েছে। গুহাটির ম্যাপ থেকে শুরু করে কবে থেকে শুরু হয়েছে গুহাটি, বা কবে নাগাদ শুরু হয়েছে গুহাটির দৈর্ঘ্য, প্রস্থ, এমনকি এই গুহার যে খনিজ কর্মীরা কাজ করতেন সে সম্পর্কে বলা আছে এইখানে। সর্বপ্রথম যে মানুষটি এই গুহার ভিতরে ঢুকেছিলেন তার ছবিটি দেওয়া আছে এই গুহার ভেতরে। জাদুঘরে থাকা ম্যাপ অনুযায়ী বোঝা যায় প্রায় 4,000 বছর আগে থেকেই এখানে বাস করতেন মানুষ। এটিকে ব্যবহার করতেন প্রায় 4,000 বছর আগে থেকেই। ঠিক তখন থেকেই এই গুহাটি ছিল মানুষের। এছাড়াও তার প্রমাণ দলিল হিসেবে এই গুহার ভিতরে পাওয়া গেছে মমি করা লাশ, কঙ্কাল, প্রাচীন যুগের ব্যবহার করা হাতিয়ার ইত্যাদি। কিন্তু আপনি সবচেয়ে বেশি অবাক হবেন যখন শুনবেন এই গুহায় গঠনের দিক খেয়াল করলে। কোথাও মনে হবে ঢেউ ঢেউ টিনের মতো, আবার কোথাও মনে হবে সাদা চুনা পাথরের চকচকে আবরণ দ্বারা, কোথাও দেখা মিলবে হাজার বছরের জমে যাওয়া বরফের। এছাড়াও বিলুপ্তপ্রায় প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে এই গুহাটির অন্যতম একটি নাম রয়েছে। এই গুহার ভিতর পাওয়া যায় নানা প্রজাতির চোখবিহীন মাছ। এই বিস্ময়কর গুহার ভেতর থেকেই খুঁজে বের করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কর ব্যবহার করা গান পাউডার হিসেবে পটাশিয়াম নাইট্রেট পাউডার, যা ছিল এই গুহার ভেতরেই। এত সকল বৈশিষ্ট্য থাকার কারণে অবশেষে 1941 সালে কেভটিকে ন্যাশনাল ম্যামথ কেভ পার্ক নামে পরিচয় দেওয়া হয় এবং পরিশেষে 1981 সালে এটি বিশ্বের ঐতিহ্য স্থানের তালিকায় প্রকাশ পায়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।